সিটি বাজিয়ে আজকের দিনটা শুরু করলাম। সকালবেলা উঠে কিন্তু অনেক কাজ হয়ে গেছে। এখন ভাত বসিয়ে দিয়েছি আর সাথে চা। তো এটা তো আমাদের প্রত্যেক দিনের এখন রুটিন হয়ে গেছে, সকালবেলা উঠে একদিকে চা আর একদিকে ভাত। আর আমার যে এই কদিন ধরে কি হয়েছে, ঠান্ডাটা কমেও গেছে, তারপরেও আমি প্রত্যেকদিন রাতের বেলা বাসনটা না মেজে রাখি। কেন যে এই অলসতাটা করি, সকালে উঠে এই যে বাসন মাজতে আর ঝাড়ু দিতে অনেকটা লেট হয়ে যায়। উঠেছি এই 6:45টার দিকে, উঠে ঝাড়ু দিয়ে বাসন মেজে চা বানালাম। তারপর আবার মাসুমকে ডেকে তুলতে হবে। এই যে দেখো, এখানে কি হিসেব করছে? হিসেব করছে না, না, সবার নামের লিস্ট বানাচ্ছে। এটা হচ্ছে আমাদের মসজিদের ওই ইমামকে যে দেওয়া হয় বেতন, সেটারই লিস্ট। তো সকালে উঠে এই দেখো এতগুলো পৃষ্ঠা টিষ্ঠা নিয়ে এখানে বসে গেছে। তো আমি চা দিয়ে দিলাম, চা খেলো, খেয়ে এখানে কাজ করছে। একটা বালিশও নিয়ে এসেছে, এসে আরাম করে শুয়ে শুয়ে এখানে কাজ করছে। পুরো টোস্টের কৌটো দিয়ে দিয়েছি, খাও। আর এখানে দেখো সারা মাস কি সুন্দর করে সবুজ কালি দিয়ে লিখে লিখে রেখেছে, পুরো সাল সহ। আর ভাত ওদিকে হয়ে গেছে, ডিম সেদ্ধ করেছিলাম আর আলু সেদ্ধ। এটা মেখে মাসুমকে খাইয়ে দেবো, নুন ছিটিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমরা কিন্তু ঘি খাই না। তো যাই হোক, ভালো করে বসো। মাসুমকে যে নুন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে বসো ভালো মেখে করে। খাইয়ে দেবো। আর ভাবছি যে মাসুম যেহেতু প্রত্যেক দিন হচ্ছে খেয়ে খোসা সহ যায় সেদ্ধ খাবে। ভাত, তো ঘি নিয়ে আসবো, দেখবো ও খেতে পারে কিনা। ছোট্ট একটা কৌটো নিয়ে আসবো। তো ওকে কোনোদিনও খাওয়ানো হয়নি ঘি। যদি খেতে পারে তাহলে ঘি দিয়ে মেখে খাইয়ে দেবো, হেলদি জিনিসটা, তাই না? আর হ্যাঁ, বাড়িতেও ঘি বানানো যায়, তবে আমাদের বাড়িতে তো দুধ নেই যে ঘি বানাবো। তো দেখা যাক কি করি, একটু ঘিয়ের ব্যবস্থা করতে হবে। আর মাসুমকে এই যে ভাত খাইয়ে দিচ্ছি দলা পাকিয়ে পাকিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরাও ভালোই আছি। আর এখন সকাল বাজে ৮টা, এই 34 দেখে আসলাম, তো এখন 35-36 হবে। তো সকালের ঝড় আমার স্তব্ধ হলো। মানে সকালে মাসুমকে স্কুলে পাঠানো হয়ে গেল। মাসুমকে স্কুলে পাঠানোর আগে একটা ঝড় চলে। এই যে সকালে উঠে তো ঝাড়ু দিতে হয়, বাসন মাজতে হয়। আর যদি রাত্রেবেলা একটু অলসতা করে বাসনটা না মেজে রাখি, তাহলে সকালে হয়ে যায় চাপ। বাসন মাজতে হয়, ভাত বসাতে হয়, তারপরে তোমার হচ্ছে চা করতে হয়, এটা সেটা, বিছানা টিছানা তুলতে হয়। তো বিছানাটা আজকে অর্ধেক তুলেছি। এই মশারিটা তুলে রেখে দিয়েছি আর ব্ল্যাঙ্কেটটা রোদে দেবো, সেই জন্য ব্ল্যাঙ্কেট আর লেপটা ভাঁজ করিনি। আর এদিকে তো ভাত টাত হয়ে গেল, মানে ভাত সেদ্ধ ভাত হয়ে গেল, ডিম সেদ্ধ দিয়েছিলাম আর আলু সেদ্ধ দিয়েছিলাম। তো আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে মাসুমকে ভাত খাইয়ে দিলাম। কালকের মাছ আছে, মাছ আর দিলাম না। মাছের এই কাঁটা বাছতে বাছতে অনেকক্ষণ টাইম লেগে যায় খাওয়াতে। আর ছোট্ট যদি একটা কাঁটার টুকরো মাসুমের মুখে চলে যায় না, ওটাও কিভাবে জানি পেয়ে যায়। তো ওটা বের করে বলে, মা তুমি কি মাছ বেছেছো, এই দেখো কাঁটা রয়ে গেছে। তো এটা আমাকে ধরিয়ে দেয় আর কি। আর ভাত তখন কি করে, ওই ফেলে দেয়, খায় না, বলে আরো যদি আছে। আর কি চালাক, লাস্টে আমি বলবো যে এই যে দেখো এক গাছ ভাত লাস্টের আর কি, যেটা খেতে হবে এটা খেলেই শেষ। আর ওইটাও কি করবে, যে মা কাটা আছে এইটা ওইটা বলে মানে সব বাইরে ফেলে দেয়। তো সেদ্ধ ভাত ওকে খাইয়ে দিলাম, ও খেয়ে চলে গেল। আর মাছটা এখন দুপুরে এসে খেতে পারবে, এখনো এরকম গরম আসেনি যে নষ্ট হয়ে যাবে, থাকবেই আর কি। আর সত্যি কথা বলতে, মাছটা রুই মাছ আমাদের কারোরই পছন্দ না। মাসুমের বাবারও পছন্দ না, আমারও বিশেষ পছন্দ না। আর মাসুমের তো মাছ বলতেই পছন্দ না, ওর পছন্দ চিকেন আর ডিম। তো ডিম সেদ্ধ দেখে বলছে ডিম দিয়েই খাবে। তো যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে ঝড় থামিয়ে পাঠিয়ে দিলাম। এখন আমি রিল্যাক্সে এক কাপ চা করব, করে চাটা খাবো। আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, মাসুমের বাবা যখন খাবে আলুটা মেখে ওকে আলু সেদ্ধ ভাত দিয়ে দেবো। তো এই হলো সকালের কাণ্ড কারখানা। মানে কি বলবো, সকালে একটা মাসুম উঠতে চায় না, ওকে তোলাটাই একটা যুদ্ধ। ওঠ রে বাবা, ওঠ রে বাবা করতে করতে তুলতে হয়। সে উঠলো এই 7:30টার দিকে ও উঠলো। আমি উঠেছি এই 6:45টার দিকে। উঠে ঝাড়ু দিলাম, অর্ধেকটাও ঝাড়ু দিয়েছি, এই উঠান থেকে রাস্তা রাস্তা এগুলো ঝাড়ু দিয়েছি, এই দিকটা এখনো ঝাড়ু দেওয়ার বাকি আছে। তো তার চাটা আগে খেয়ে নিই, তারপর এই দিকটা ঝাড়ু দিয়ে দেবো। এই সাইডটা হাওয়া উঠলে আবার ঝাড়ু দেওয়া যাবে না। এখন আবার এরকম হচ্ছে, এক তো একটা হাওয়া উঠছে যে ওই দিকে ঝাড়ু দেবে, পাতাগুলো সব আবার এই দিকে এসে আমাদের মানে ইয়ের মধ্যে পড়ে যাচ্ছে, বারান্দা ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। কি একটা অবস্থা বলো। আত্মীয় স্বজন চলে এসেছে।
আমাদের আত্মীয় স্বজন। আমি এই যে ইয়েটাতে বসেছি, এই দেখো এই দিকটা ঝাড়ু দেওয়া হয়নি, কি অবস্থা একটা হয়ে আছে, আর এত ধুলো হয়েছে যে এই ধুলার মধ্যে অস্থির। এই যে সবাই বের হয়ে এখানে মুরগিকে চাল দিয়েছি, সেই চালটাই খাচ্ছে। আর রোদ উঠেছে আজকে ভালোই, এই দেখো। বলেছিলাম না, কালকে দেখিয়েছিলাম, এই দেখো এখানকারই আলু তোলা হচ্ছে, একদম আমাদের বাউন্ডারির বাইরের। এই যে আস্তে আস্তে দু একদিনের মধ্যে দেখবে এই ক্ষেতের মধ্যে শুধু লোক আর লোক আলু তুলছে। আর এখানে আলু তুলছে, এখানে আমি ভিডিও শ্যুট করতে পারছি না। আলু যে কদিন তোলা হবে রান্নার ভিডিও শ্যুট করা হবে না। সে বলবে এখানে কি হচ্ছে, ধোয়া কেন উঠছে, তাই ভেবেছি যে দু একদিন স্টপ রাখবো, আলু টালুগুলো তোলা হোক, তারপরে রান্নার ভিডিও শ্যুট করব। আমার চা খাওয়া না হতেই মাসুমের বাবা চলে আসলো, এসে বলছে আলু সেদ্ধ বানিয়েছো? আমি বলছি যে না এখনো বানাইনি, চা খাচ্ছি। বলছে যে বানাও। তো এই যে এখন আলু সেদ্ধটা মেখে নিচ্ছি। ও ওষুধ খায় সকালবেলা, অনেক পাওয়ারই ওষুধ খায়, সেই জন্য সকালে করে এখন ভাত করে দেই, তোমরা জানোই। তো যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, আগে আমরা সকালে একদমই ভাত খেতাম না, চা খেয়ে একদম দুপুর অব্দি ওয়েট করতাম, একবারে দুপুরবেলা ভাত খেতাম। তো এখন এই দিকটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, ওই দিকটা ঝাড়ু দিয়েছিলাম আগেই বললাম তোমাদেরকে। এখন এই পেছন দিকটা পুরোটা ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে বিছানা টিছানা তুলবো। বিছানা তুলে তারপরে গোসল করে রান্না করব, মাসুমকে স্কুল থেকে নিয়ে আসবো, তারপরে অর্ধেক রান্না করব, তারপরে খাওয়া দাওয়া করব। সব কিছুই তোমরা আস্তে আস্তে দেখতে পাবে, পুরোটাই এক নিঃশ্বাসে বলে দিলাম। দেখো তো ঝাড়ু দিয়ে আমি মানে বাড়ির দিকে যাচ্ছি, ঘরের দিকে। তো দেখছি এরা কি সুন্দর সবাই বসে আছে, যেই আমাকে দেখলো অমনি সব পালিয়ে গেল, একদম সবাই রিল্যাক্সে বসে আছে। আমি আসলাম, এই যে এই উপরটা ঝাড়ু দেবো, এখানে পাতা পড়েছে। তো বন্ধুরা ঘরটার গুছিয়ে বিছানা টিছানা গুছিয়েছি একবারেই। বালিশগুলো এরকম আউলা ঝাউলা কে করলো? আমি করেছি মনে হয়। এখানে থামনেল বানাচ্ছিলাম শুয়ে শুয়ে, বালিশগুলো আমি এখানে ওখানে একটা আউলে ঝাউলে দিয়েছি। তো আমি এই যে ইয়ে করলাম, তোমার গোসল করে একবারে ঘরে আসলাম, মানে ঘর গুছিয়ে কি বলতে যাচ্ছি ভুলেই যাচ্ছি। দেখো ঘর গুছিয়ে গোসল করে একবারে আসলাম, বাসন ছিল সকালের খাওয়া দাওয়ার, সেগুলো মেজে টেজে একবারে ঘরে চলে আসলাম। তো রেডি হয়েছি, মাসুমকে স্কুল থেকে আনতে যাব, ভাতটা রান্না করে রেখে চলে যাব, এসে তরকারিটা বানাবো। আজকে তো ওই যে শুক্রবার না, তো ওর মসজিদ থেকে আসতে লেট হবে, যার জন্য আমি যাচ্ছি। তো মোটামুটি রেডি হয়ে গেছি, এখন বাজে, ও আবার আজকে আগেই গেল, কি জানি ওর কাজ আছে মসজিদে। তো এই 11:15 বাজে চলে গেল, চাবি এনে দিলাম বাবার কাছ থেকে মসজিদের, নিয়ে চলে গেল। চলো আমি রেডি, চুলটা আঁচড়ালেই রেডি হয়ে যাব। চুলটা ভেজা, ভেজার চুল আঁচড়ালে এত ছেড়ে না, বলবো আর, মানে এমনি আমার প্রচুর চুল ওঠে। ভাতটাও দেখো বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। এই যে দেখো ভাত হয়ে গেছে, আর এসে সবজি বানাবো, কড়াইটাও বসিয়ে দিয়ে রেখে গেছি, আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। মানে এসে কি রান্না করবো বলো তো? আলুর ডাল রান্না করবো। কালকের মাছ অনেকগুলোই আছে, যদি এখন অন্য কিছু রান্না করি সেগুলো শেষ হবে না, সেগুলো ফেলে দিতে হবে বা বিড়ালকে দিতে হবে। এক নিঃশ্বাসে কথা বলি, দমই আটকে যাচ্ছে। তো সেগুলো নষ্ট করতে চাইছি না, তাই জন্য আলু সেদ্ধ দিয়েছি। ডাল ছিল না বাড়িতে, কোনো ডালই নেই, মুসুর ডালও নেই, কোনো ডালই নেই, তো ভাবলাম আলুর ডাল করে নেই। আর ও আসবে, তারপর নিয়ে আসবে, অনেকটা লেট হবে রান্না করতে, তাই জন্য এই যে বুদ্ধি করে আলু সেদ্ধ বসিয়ে দিয়ে, মানে আলু সেদ্ধটা করে নিলাম। আমি আস্তে আস্তে আলুটা বেশ মজে যাবে, এসে তাড়াতাড়ি আলু সেদ্ধর ডাল বানিয়ে নেব। আর মাছ আছে, মাছটা যদি গরম করে খেতে চাই গরম করব, আর না করলে না করবো। চুলটা আঁচড়াই নেই, দেখো এমনি এসে রান্না করে করছিলাম আর কি। তো চলো এখন আমি তাড়াতাড়ি গিয়ে চুলটা আঁচড়ে নেই, আঁচড়ে চলে যাবো। যেতে একটু সময় লাগে, আর টোটো পাওয়া যায় না অনেক সময়। ক্লিপটাও পড়ে গেছে মাথার থেকে, ক্লিপটা ভেঙেও গেছে, বাজারে যাওয়াও হয় না, ক্লিপ আনাও হয় না। টোটোটা চলে গেল।
স্কুলে গেলাম, গিয়ে এই যে 4-5 মিনিট বসেছিলাম, এর মধ্যেই চলে আসলো মাসুম বের হয়ে এসে আমাকে টোকা মারছে যে আমার ছুটি হয়ে গেছে। তো চলে আসলাম বাড়িতে। এই যে দেখো মাসুম এখন দৌড়াদৌড়ি করছে, আমার সঙ্গে রেস লাগিয়েছে। স্কুল থেকে চলে আসলাম, এখন চলো আলুর ডাল রান্না করি। সব মানে জানলা ঠান্লা সব কিছু বন্ধ করে রেখে গেছিলাম, বিড়াল ঢুকে যায় যদি। এখন খুলে দেই, খুলে দিয়ে রান্নাটা বসাই। সবাই চলে আসছে নামাজ পড়ে পড়ে, মাসুমের বাবা এখনো নাই কেন জানি না। আলুটা এখন বের করে নিচ্ছি, আলুর ডাল রান্না করব। তো কড়াই দেখো বসিয়ে দিয়ে গেছিলাম, কড়াইটা বসানোই আছে। আর ওইদিকে আমি কি খাচ্ছি, ও সুপারি খাচ্ছি একটা। আর আলুগুলো বের করে নিচ্ছি, সুন্দর সেদ্ধ হয়ে একদম মানে কি বলবো, খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। ভাত নামিয়ে যদি আলু বের করা যায় তাহলে কিন্তু এত সুন্দর সেদ্ধ হয় না। তো যাই হোক ভালো সেদ্ধ হয়েছে, একদম মানে তুলতুলে নরম যাকে বলে। শুকনো লঙ্কা দিয়ে মাখলে কিন্তু দারুণ হতো। তো যাই হোক শুকনো লঙ্কা দিয়ে আর মাখলাম না, কাঁচা লঙ্কা দিয়ে আলুর ডাল বানিয়ে নেব। এই দেখো গাছের কাঁচা লঙ্কা সকালবেলা ছিঁড়েছিলাম, ছিঁড়ে ওই যে আলু মাখা করেছি, আর কয়েকটা রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়েই এখন করব আমি আলুর ডাল। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখানে দেখো নুন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দিয়েছি। আলুটাকে ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে, এখন দিয়ে দেবো। এই দেখো পড়ছেই না, তো খুন্তির সাহায্যে এখন দিয়ে দেব। তো পানি দিলে কি হয় বলো তো, মানে কাঁচা গন্ধটা যায় না। একটুখানি যদি ভেজে নেওয়া যায় শুকনো অবস্থাতে তাহলে কাঁচা গন্ধটা আলুর চলে যায়, সেদ্ধ হওয়ার যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়, একটা খুব সুন্দর গন্ধ হয় ভাজলে আর কি আলুটা। তো আমি কিন্তু আলুর ডাল এরকমভাবে কমই রান্না করি, আমি কাঁচা আলুর ডাল খোসা সহ রান্না করি, অনেকবার শেয়ার করেছি সেটা। আর এই দেখো এখন আলুটাকে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে পানি দিয়ে দেব, পানি দিয়ে আর একবার কষিয়ে তারপর ঝোল দিয়ে দেব। কালকে দুপুরে মাছ রান্না করেছিলাম, এতগুলো মাছ রয়ে গেছে, তাই আজকে আর মাছ টাছ কিছু আনতে বলিনি। তো এমনিতেও আমরা দিনের বেলা কমই বাজার করি, সন্ধ্যাবেলায় বেশি বাজার করি। রান্না আমার হওয়ার দিকে মানে আর 2-3 মিনিট লাগবে, ঝোলটা ফুটে গেলেই হয়ে যাবে। তো মাশরুমকে এখন পরিষ্কার করে দেবো। ও আজকে স্কুল থেকে একদম পুরো মানে জামা কাপড় সব মাখিয়ে নিয়ে এসেছে, মনে হয় মাঠে প্রচুর খেলাধুলো করেছে, দৌড়াদৌড়িতে পুরো জামা কাপড়ের অবস্থা শেষ। তো এখন মাশরুমকে আমি পরিষ্কার করে দিই, গোসলই করিয়ে দেবো নাকি, 2 দিন ধরে গোসল করে না। বাবু গোসল করবি? গোসল করো। এই যে দেখো মাসুমকে গোসল করিয়ে দিয়েছি, গোসল করিয়ে মাসুম ঘরে রেডি হচ্ছে, ওনাকে আজকে একা একা রেডি হবে। তো আমি এদিকে এই যে ভাত বেড়ে নিলাম, চলো ভাত খাওয়া যাক এখন। এখানে এই যে আলুর ডাল আর মাছ, আর হ্যাঁ শুটকি ভর্তা করেছিলাম। আজকে দেখো আমাদের নতুন অতিথি এসেছে, মানে আমাদের মুরগি আবার বাচ্চা দিয়েছে। তো এইভাবে ভেতরে ঢুকিয়ে কেন রেখেছে আমি বুঝলাম না, আমি একটু শুয়েছিলাম, ঘুম থেকে উঠে গিয়ে দেখি এরকমভাবে করে রেখেছে, পানি দিয়েছে চাল দিয়েছে, দিয়ে সুন্দর করে এভাবে আটকিয়ে রেখে দিয়েছে। তো কি কারণে দিয়েছে জানি না, এখন তো আমাদের ঘেরা আছে, কুকুর টুকুর আসে না, ধরতে পারে না, তারপরে এরকম করে দিয়ে রেখেছে। আর ও দেখো আমাকে দেখে ভয় পাচ্ছে, যেই কাছে যাচ্ছি কিরকম করে দেখছে দেখো। আর ওই দেখো ছোট্ট একটা বাচ্চা মাথা বের করে কি সুন্দর উকি মারছে, আজকে ওর দুনিয়াতে প্রথম দিন। ও বাবা আনছে কাগজ সহ খেয়ে নাও না আবার। জানো আগে এত বড় ছিল ওটা। হ্যাঁ কত বড় ছিল, এত বড় ছিল, আমি করে ছোট করে দিয়েছে তাই না। টেস্টি রোল, নতুন রোলের দোকান হয়েছে, রোল নিয়ে এসেছে, রোল খাচ্ছে মাসুম। বাবা এগ বলছে রোল। মানুষটা বলে খুব হ্যান্ডসাম। ও বাবা, রোল বিক্রি যে বিক্রি করে সে, আচ্ছা ঠিক আছে খাও। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা
রান্নাঘরে, আর রান্নাঘর থেকেই ভিডিও শেষ করা আমার অভ্যেস। তো খাওয়া দাওয়ার পরে দিয়ে দিয়েছিলাম একটুখানি ঘুম থেকে উঠে চাটা খেলাম। সন্ধ্যাবেলা মাসুমের বাবা বাজারে গেছিল, সেখান থেকে নিয়ে আসলো রোল। একটা রোল খেয়ে নিলাম। মাসুম একটা খেলো, আমি একটা। ও তো নিজে এগুলো খায় না, আমাদের জন্য নিয়ে আসে, তো আমরা দুজনে দুটো খেলাম। আমার মনে হয় না রাতে আর আমি কিছু খেতে পারবো, রোল খেয়ে পুরো পেট ফুল হয়ে গেছে। তো আমরা তো রোল খেয়ে নিয়েছি, কিন্তু মাসুমের বাবা তো খায়নি, তো ও বলছে ও রাত্রেবেলা ডাল খাবে। তো ওর জন্য ডাল রান্না করব। আর দেখি আলু আর করলা নিয়ে এসেছে, আলু করলা ভাজি করে দেব। তো এই হচ্ছে রাতের রান্না বান্না। এতটুকুই রাতে রান্না করব। দুপুরে মাছ খেয়েছি, আর মাছ নিয়ে আসেনি। এত বড় বড় 3টা মাছের পিস ছিল, সেগুলো আমরা জোর জোর করে আর কি খেলাম, ঢুকছিল না ভেতরে। শুটকি মাছের ভর্তা আর ওই কি বলে তোমার আলুর ডাল দিয়েই খুব ভালো খাওয়া, মানে খাচ্ছিলাম। তারপর মাছগুলো খেতে হলো জোর জবরদস্তি। তো সেগুলো খেয়ে টেয়ে এখন আমরা এই যে মানে পেট ভর্তি হয়ে গেছে, আবার রোল খেলাম। তো এখন আমি রান্না করব, ওই যে বললামই কি রান্না করব আর বলছি না। তো চলো আমি রান্না বান্না করি, আর তোমাদের সঙ্গে এখানে এই বিদায় নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যেও। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি, টাটা।